হ্যালো ভিউয়ার্স, আমি রানা বলছি। আপনাদের সামনে আরেকটা নতুন একটা মডিফাইড বাইক নিয়ে আসছি। তো এটা সাইকেল থেকে রূপান্তরিত হয়েছে এবং এটাকে সাইকেল সাইকেল দিয়ে নতুনভাবে বাইকে রূপান্তর করা হয়েছে এবং এটা সম্পূর্ণ ইলেকট্রিক একটা বাইক। আর যেটার মাধ্যমে খুবই অল্প চার্জে এবং অল্প খরচে দীর্ঘক্ষণ একটা যাতায়াত করা যায়। আর এটা যেহেতু ব্যাটারি চালিত ইলেকট্রিক, সেজন্য বিদ্যুৎ খরচও কম হয় এবং অল্প আহ, খরচে একটা বিশাল একটা দূরত্ব পার করা যাবে। এবং এটার একবারে ফুল চার্জে 60 থেকে 70 কিলোমিটার যাতায়াত করা যায় এবং অল্প খরচে যাতায়াতের জন্য খুবই কার্যকরী একটা ইলেকট্রিক বাইক। তো আপনারা যদি এটাকে পছন্দ করেন, মানে আমার কাজকে যদি সাপোর্ট করেন, এক্ষেত্রে আমি একটু অনুপ্রাণিত হব। আমার মানসিক মানসিক এবং আর্থিক দিক দিয়ে একটু সাহায্য পেলে আরেকটু আমার কাজের পরবর্তী কাজের জন্য মানে সহায়তা কৃত একটু হব, যেটা এখন বর্তমানে খুবই প্রয়োজন। যেহেতু আমার আর্থিক অবস্থাটা তেমন ভালো নয়, মানে মোটামুটি অবস্থানে থেকেও আমি একটা রূপান্তরিত একটা রূপ দিতে পারছি। তো ভবিষ্যতে আরেকটু ভালো একটা অবস্থানে নেওয়ার জন্য বা এইটা থেকে আরো ভালো মানের একটা বাইক তৈরির জন্য আমার আপনাদের একটা সাহায্যের প্রয়োজন। তো এবং সরকারিভাবে ভাই, এদিকে এদিকে আসো। হ্যালো। ও আমারও মানে সম্পর্কে বড় ভাই, আমার প্রতিবেশী ভাই। উনি মানে ও আমাকে মানে কাজে বিশালভাবে মানে সাহায্য করছে, মানে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে ও খুবই পারদর্শী। তো ও কাজে সাহায্য না করলে হয়তো আমি পুরো কাজটা সম্পন্ন করতে পারতাম না। তো আমরা আহ, দুইজনের আর কি শ্রমে এটা আজকে রূপান্তর। তো উনি উনি কিছু বলবে। এটা এটা আমার ছোট ভাই বানাইছে। মানে চেষ্টায় এই জিনিসটা বানানো হয়েছে। আর এটাতে আমরা এটা সরকারের কাছে আমাদের আবেদন যে এটা এই কাজটা আমরা বাণিজ্যিক ভাবে করতে চাই, কিন্তু আমাদের কাছে ওরকম অর্থ বা ইয়া মানে ভালোভাবে করতে পারছি না। যদি আমরা সরকারের কাছে সাহায্য পাই, তাহলে আমরা এটা ভালোভাবে আরো ভালো মেটাল দিয়ে করতে পারবো। মানে এখানে এখানে আমরা এটা ভালোভাবে করতে পারি না একভাবে। এই কারণে আর্থিক সমস্যার জন্য অনেক কিছু এখানে মানে ত্রুটি আছে। এই ত্রুটিগুলো থাকতো না যদি এটা ভালোভাবে শুরু করতে পারতাম। কিন্তু ভালোটা করতে গেলে টাকাটা দরকার পড়ছিল। আর্থিক যে একটা বিষয়, এটার দরকার ছিল, কিন্তু এটার জন্য আমরা এটা পারি নাই। আর আমাদের এখানে আমার অবদানটা তেমন না। এটা আমার ছোট ভাই, তার অবদানটাই সবচেয়ে বেশি। এখানে আমি জাস্ট ওকে অল্প অল্প সাহায্য করতে পারছি, তেমন একটা সময় দিতে পারি নাই। কিন্তু মানে এখানে এখানে তার প্রতিদানটাই অনেক বেশি আমি মনে করি।